জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র সচিব। শুধু সেনাবাহিনী নয়, আর কেউ যেন আওয়ামী লীগের ভার্সনের গল্প না শোনায়, মন্তব্য সার্জিসের। নাম মঙ্গল শোভাযাত্রায় থাকছে বর্ষবরণের আয়োজনের বহর বাড়ল। ঈদে 9 দিন ব্যাংক বন্ধ, নির্দিষ্ট এলাকায় খোলা থাকবে বুথ। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চাচ্ছেন, বললেন রাশেদ খান। 48 ঘন্টার পর্যবেক্ষণে থাকবেন তামিম। বিদ্যুৎ বাঁচাতে ভেনেজুয়েলায় সরকারি কর্মচারীদের কর্মঘণ্টা হ্রাস। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জরুরি অবস্থা নিয়ে দেশে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্ষণ নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি সই শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদের সময়ের আইন শৃঙ্খলা আশা করি স্বাভাবিক থাকবে। জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে এটা গুজব, এ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে অবৈধ অভিবাসী প্রত্যাবর্ষণ নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার পক্ষে এসওপি করেন আইজিপি বাহারুল আলম, অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্জ। অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, বরং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়। গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সার্জিস। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই বলেও জানান সার্জিস আলম। তিনি বলেন, হাসনাতের লেখাটার সঙ্গে কিছু ক্ষেত্রে আমার দ্বিমত ছিল, তবে পুরো বক্তব্যের সঙ্গে কিন্তু দ্বিমত ছিল না। একটা বিষয়ে যেভাবে রিসিভ করেছে স্বাভাবিকভাবে আরেকজন অন্যভাবে রিসিভ করবে। এনসিপি নেতা বলেন, নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া, এ বিষয়গুলো কোনো দ্বিমত নেই। পার্টির পক্ষ থেকে যা বলা হয়েছে ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত। এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। তিনি বলেন, আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনীর যে রেসপেক্ট জায়গা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের হস্তক্ষেপ কখনোই প্রত্যাশা করব না, বরং প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি যে দায়বদ্ধতা ও কাজ সেটা তারা পালন করে যাবে, সেটা আমাদের প্রত্যাশা। পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার। একই সাথে 2 দিন ব্যাপী উদযাপিত হবে এবারের বর্ষবরণ। সোমবার সকালে আসন্ন পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক হয়। বৈঠকে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে আলোচনা করেন অংশীজনরা। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, এবারের বর্ষবরণের স্লোগান নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। 2 দিন ব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা। পবিত্র ঈদ উল ফিতরে এবার আগেই 5 দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে আরও 1 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবার 28 মার্চ থেকে আগামী 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে 28 ও 29 মার্চ পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এই প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী যেসব শাখা খোলা থাকবে, এই শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায়, পোর্ট ও কাস্টম এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে 7 দিন 24 ঘন্টা চালু রাখা হবে। 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন সহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার যশোর জয়তী সোসাইটিতে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে একথা বলেন তিনি। আয়োজনে দলের নেতাকর্মী সহ আমন্ত্রিত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। খেলার সংবাদ। ডিপিএল এর ম্যাচ খেলতে সোমবার সকালে শাহিনপুকুরের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়ম অনুযায়ী দলের হয়ে টস করতে গিয়েছিলেন অধিনায়ক তামিম, কিন্তু ফিল্ডিংয়ে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ কথা টিম ম্যানেজমেন্টকে জানানোর পর তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে আবার ফেরেন মাঠে। তবে মাঠে ফেরার পর আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে হেলিকপ্টার যোগে তামিমকে ঢাকায় আনার একটি প্রচেষ্টা চালানো হয়, কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে তামিমের। চিকিৎসকরা জানান 100% ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেওয়া সম্ভব হবে না, তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং পরানো হয়েছে, তবে শুরুতে সেই রিং পরানোর উপযুক্ত অবস্থায়ও ছিলেন না তামিম। 22 মিনিট ধরে সিপিআর এবং 3 বার ডিসি শক দেওয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়, তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম, কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে। তবে আপাতত তামিম হাসপাতাল ছাড়তে পারছেন না। আগামী 48 ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে এই ক্রিকেটারকে, আর এই 48 ঘন্টায় তাকে কোথাও স্থানান্তরেরও সুযোগ নেই, অর্থাৎ সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা বলেছেন বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার সরকার বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে সরকারি কর্মচারীদের সপ্তাহে মাত্র 3 অর্ধ দিবস কাজ করার নির্দেশ দিয়েছেন। খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, জলস্তর কমে যাওয়ার ফলে জল বিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে পড়েছে। আজ সোমবার থেকেই সরকারি খাতের কর্মঘণ্টা 4.5 ঘন্টা করে কমিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সপ্তাহে 3 দিন কাজ চলবে। নাগরিকরা তাদের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আহ্বান জানানো হয়েছে। ভেনেজুয়েলার বেশিরভাগ বিদ্যুৎ জল বিদ্যুৎ কেন্দ্র দ্বারা উৎপাদিত হয়। 15 বছর ধরে অভ্যন্তরীণ রাজ্যগুলোতে বিদ্যুৎ রেশনিং নৈমিত্তিক। 2019 সাল থেকে ঘন ঘন দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সরকার এই বিভ্রাটের জন্য নাশকতাকে দায়ী করেছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। ফ্রান্স এবং বেলজিয়ামের শহরগুলো বছরের পর বছর ধরে মুরগি বিতরণ করে চলেছে। তাদের প্রধান উদ্দেশ্য হলো শহরের বাসিন্দাদের যে খাদ্য বর্জ্য তৈরি হয় সেগুলো সুরাহা করা। এরপর আশ্চর্যজনক ফলাফল পাওয়া গেছে। ফ্রান্সের কোলমারে এই উদ্যোগের সূচনা হয়েছিল 2015 সালে। শহরের খাদ্য বর্জ্যের পরিমাণ কমানোর জন্য সেখানকার বর্জ্য সংগ্রহকারী বিভাগ পরীক্ষামূলকভাবে চালু করেছিল এই উদ্যোগ। তারপর থেকেই এখানে এই প্রকল্প চলে আসছে। একটা পরিবার একটা মুরগি স্লোগান হাতে ধরে এই কার্যক্রম শুরু। স্লোগানের লক্ষ্য ছিল স্থানীয় বাসিন্দাদের একটা করে মুরগি দত্তক নিতে উৎসাহিত করা। প্রাথমিকভাবে কোলমারের 4টে পৌরসভার অন্তর্গত 200টিরও বেশি বাড়ি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। তাদের প্রত্যেককে 2টো করে মুরগি দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের 5282টি মুরগি বিতরণ করা হয়েছে। চলতি বছরের জুন মাসেও মুরগি বিতরণ করা হবে এবং তার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।